নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা নতুন রেসিপিতে স্বাগত। তো চলুন লোভনীয় স্বাদের রেসিপিটা বানানো শুরু করা যাক। প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতন সরষের তেল। তেলটা এখন খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন কিন্তু ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিলাম। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। এখন কুচনো পেঁয়াজ ও আদা রসুন বাটাটাকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর খুব ভালো করে মিশিয়ে নিয়ে 10 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম। এখন আমি একটা কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোটাও কিন্তু খুব ভালো করে এইভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। টমেটোটাও খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি মশলার মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার কারণে মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়। এবার আমি মশলার মধ্যে দিয়ে দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োটাও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিডিয়াম ফ্লেমে এইভাবে 2 মিনিটের মতন রান্না করে নিতে হবে। তাহলে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে আর মশলা থেকে তেল কিন্তু আলাদা হয়ে যাবে। তখনই বুঝে নিতে হবে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি আপনাদের 2 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন জলটা কিন্তু শুকনো হয়ে গেছে আর মশলার থেকে তেল কিন্তু আলাদা হয়ে গেছে। তার মানে বুঝে নিতে হবে মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার মশলাটাকে আরেকবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর মশলাটাকে এইভাবে অল্প পরিমাণ জল দিয়ে যদি কষানো হয় তাহলে খুব বেশি তেলেরও প্রয়োজন পড়ে না। এবার আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ছানা। এখানে আমি 700 ml মতন দুধকে লেবু দিয়ে কাটিয়ে ছানাটা রেডি করে রেখেছিলাম, সেই ছানাটা দিয়ে দিলাম। এবার ছানাগুলোকে মশলার সঙ্গে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আর 2 মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে, যাতে ছানাগুলো মশলার সঙ্গে একটু নাড়াচাড়া হয়ে ভাজা হয়ে যায়। ডিনারে এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। রুটি, পরোটা বা লুচির সঙ্গে খুবই ভালো লাগে খেতে। ছানাগুলোকে মিশিয়ে নেওয়ার পরে 2 মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম। তেল কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কাবুল চানা ও মটর। মটর ও কাবুল চানাগুলোকে আমি 4 থেকে 5 ঘন্টার মতন জলে ভিজিয়ে তারপরে সেদ্ধ করে রেখেছিলাম। সেই সেদ্ধ করে রাখা কাবুল চানা ও মটরগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে একইভাবে 2 মিনিটের মতন নাড়াচাড়া করে নেব, যাতে সমস্ত মশলার সঙ্গে চানাগুলোও একটু নাড়াচাড়া হয়ে ভাজা হয়ে যায়। এতে খেতে কিন্তু খুবই ভালো লাগে। 2 মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম। আপনারা দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে হালকা একটু লালচে কালার চলে এসেছে। এবার আমি ফ্লেমটা কিন্তু লোতে করে দিলাম। আর এই সময় আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো। জল কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু আগে থেকে সমস্ত কিছু সেদ্ধ করা আছে। তাই আমি হাফ বাটির মতন জলটা দিয়ে দিলাম। জলটা এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। জলটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ফ্লেমটা কিন্তু হাইতে করে দেবো আর স্বাদ অনুযায়ী লবণ ও চিনিটা দিয়ে দেবো। এখানে আমি লবণ দিলাম 1 চামচের 3 ভাগের 1 ভাগ আর চিনিও দিয়ে দিয়েছি, খুব বেশি না, সামান্য পরিমাণ। একটু মিষ্টি মিষ্টি হলে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। লবণ চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিটের মতন রান্না করে নেব, তাহলে কিন্তু রান্নাটা একেবারেই রেডি হয়ে যাবে। এই পদ্ধতিতে একবার রেসিপিটা বাড়িতে বানালে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। মিডিয়াম ফ্লেমে 3 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। এখন আমি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটাও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর গরম মশলার গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে 1 মিনিটের মতন রান্না করে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা একেবারেই রেডি। আর এই সময় আপনারা সামান্য পরিমাণ কুচনো ধনেপাতাও দিতে পারেন, এতে খেতে কিন্তু আরও বেশ ভালো লাগবে। আর ধনেপাতা পছন্দ হলে নাও দিতে পারেন। ছানা দিয়ে চানা মটরের রেসিপিটা কিন্তু একেবারেই রেডি। এখন আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি। আর এই রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর রেসিপিটা যদি আপনারা ফেসবুক থেকে দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। কম সময়ে রুটি, পরোটা বা লুচির সঙ্গে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।